হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দিস ইজ মিস রিঙ্কাঞ্জন। আজকে এরকম ড্রেস আপে এসেছি, তার অন্য একটা রিজন আছে। আমি অনেকগুলো রাইডে আমার গিয়ার ইউজ করছি, তো আমার ভাবলাম যে গিয়ারের রিভিউ দিয়ে দিই, এত রোদে তো রাইড করা যাচ্ছে না। সো রিভিউ বলতে পারো, ইউজার রিভিউ বলতে পারো। তো আমি অ্যাকচুয়ালি ইউজ করি সোলেসের জ্যাকেট। প্রথমে এইগুলোর কথা বলে নিই। এই জামা প্যান্টই বলবো আমি আমি তো এরকম একটুখানি বাংলা ভাষা বলি, মানে সাধারণ ভাষা, যেটা লেম্যানস ল্যাঙ্গুয়েজ। তো এই জামা প্যান্টটা হচ্ছে ওই একটা সিনথেটিক লিনেনের কি বলে, ঠিক আছে। তো এইটা অ্যাকচুয়ালি হেল্প করে, কি হয়, সোয়েট হয় তো আমাদের, আমরা ঘামি। তো এটা ওই মানে শুকিয়ে খুব তাড়াতাড়ি যায়, মানে এটা ওই কটন গেঞ্জি বা জিন্স বলবো না, বাট কটন জিনিসপত্র যেরকম ভিজে যায়, তো এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। হাইওয়েতে কি হয়, হাইওয়েতে রোদের মধ্যে রাইড করলে মানে বা কোথাও দাঁড়ালাম, তখন ঘেমে গেলাম। তো সেই সময় যখন আমি আবার যখন বাইকটা স্টার্ট দিয়ে যখন পিক আপটা তুলবো, তো সেই সময় একটা হেল্প হয়। সো সেটা একটা বড় ব্যাপার। এবার আমার এটাতে হেল্প করে। এবার আমি ডাইরেক্ট এটার উপরই জ্যাকেট এন্ড প্যান্ট চাপাই, তো আমি সেটাই করবো। আমি আগে জ্যাকেটটা পরবো, আর তার আগে জ্যাকেটটা একবার তুলে দেখাই যে জ্যাকেটটা কিরকম দেখতে। জ্যাকেটটা হচ্ছে এইটা, সোলেসের আরবান জ্যাকেট। এটা আরবান V3, ঠিক আছে। 7,900 সামথিং দাম, 950 দাম বেড়েছে এখন। আমার বলে কিনেছিলাম বোধহয় 7,000 টাকায় নিয়েছিল, বা 7,500 টাকা নিয়েছিল, 200-400 টাকা বাড়তে পারে। তো এই জ্যাকেটটা অ্যাকচুয়ালি মেশ জ্যাকেট। সামনেটাও মেশ আছে, ব্যাকেও মেশ পুরো, ঠিক আছে, মেশ জ্যাকেট। সো ছোট জ্যাকেট, মানে ওরকম বড় না, অত পকেট পকেট নেই। জ্যাকেটটা মেশ জ্যাকেট, সামনে পেছনে দুটোই মেশ। আর যেরকম দেখছো এখানে কি বলবো, এগুলোকে অ্যাডজাস্টারই বলতে পারবো, আমি জানি না অ্যাকচুয়ালি কি বলে। সো আমি তো কি গেছিলাম দোকানে, দোকানে গিয়ে ভালো জ্যাকেট দেখছিলাম। আমার দরকার ছিল হচ্ছে চেস্ট প্রোটেক্টরটা। আমার দরকার ছিল, একটা ইনসিডেন্ট হয়েছিল, তারপর থেকে মনে খুব ভয় ঢুকে গেছিল যে চেস্ট একটা, মানে যখন আর্মার গুলো থাকবে, যে আর্মার গুলো মানে যা প্রোটেক্টর গুলো যেগুলো লাগানো আছে, সেগুলো যেন চেস্ট প্রোটেক্টরও ওই জ্যাকেটে ইনক্লুড থাকে। তো আমার বাজেট অনুযায়ী 7,500 টাকার ভেতরে রাইনক্স এর চেস্ট প্রোটেক্টর আসছিল না সেই সময়। আর এখনো জানি না দেয় কিনা, আমি রিসার্চ করিনি, বাট সোলেস দিয়েছিল। তো সেটা একটা বড় প্লাস পয়েন্ট হয়ে গেছিল আমার জন্য, যে এটা কি যেন বলে ওটাকে, C2 লেভেল 2 না C2, ওই চেস্ট প্রোটেক্টরই লাগানো আছে পেছনে। মানে কোনো মানে C1 না, লেভেল 1 চেস্ট প্রোটেক্টর না, লেভেল 2 সব জায়গায়, মানে এলবো প্রোটেক্টর, শোল্ডার প্রোটেক্টর, ব্যাক প্রোটেক্টর আর চেস্ট প্রোটেক্টর সবই C2। আমি একটুখানি খুলে দেখিয়েও দিচ্ছি, জানি না দেখা যাচ্ছে কিনা। আলো তো, আলো উল্টো দিকে তো, তাই হ্যাঁ মনে হচ্ছে দেখা যাচ্ছে। তো চেস্ট প্রোটেক্টরটা এখানে আছে কেন। এবার ইনসিডেন্টটা যেটা বলছিলাম, ইনসিডেন্টটা হচ্ছে হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম, অবভিয়াসলি টি শার্ট পরেছিলাম, আর টি শার্ট পরেছিলাম, আর স্পিডে ছিলাম, 100+ স্পিডে ছিলাম। তো সেই রকম অবস্থায় একটা পাথর এসে বুকে হিট করে। আর ওই একটা সিনেমা দেখেছিলাম না, এই কি যেন, সোহেল খানের সিনেমা দেখেছিলাম, বাইরের দেশে ইন্ডিয়ান, একটা ঘুষি খেয়েছিল, বুকে দাগ হয়ে গেছিল। তা আমারও বুকে এরকম দাগ হয়ে গেছিল পাথরটা লেগে। তো সেই কারণে খুব ভয়ের চোটে আমি ওই এটা পড়ি, কি বলে, এই ওইটা একটা ভয় ছিল, চেস্ট প্রোটেক্টর। এই সব তো ভালো। আমি প্যান্ট এখনো গলাইনি, সো এটা আমি আগে দেখিয়ে দিলাম। সো আমি একবার প্যান্টটা গলাই। এবার প্যান্টে আসি। প্যান্ট হচ্ছে আমার সোলেসের ওই 8,000 সামথিং দাম। তো এটা একদম স্টার্টিং রেঞ্জ সোলেসের প্যান্টের। প্যান্টও ভালো। এখানে ব্যাকে একটা মানে একটা টেলবোন প্রোটেক্টর আছে, টেলবোন প্রোটেক্টরের সাথে নি প্রোটেক্টর যেরকম থাকে, আর সাইড থাই বা সাইড হিপ প্রোটেক্টর ওটা রয়েছে। তো এই তো তো আমি এই জিনিসটা রিভিউ দিচ্ছি হচ্ছে দুটো বড় বড় রাইড করার পর। সো সেই জন্য আই এম কোয়াইট কনফিডেন্ট উইথ মাই প্রোডাক্ট। আমার প্যান্টটা আমি রিফ্লেক্টর আছে,
নি প্রোটেক্টর আছে, সাইড হিপ বলা যায়, এটাকে কি বলে, এটাকে সাইড হিপ বলা যায় নিশ্চয়ই। আর এই টেলবোন প্রোটেক্টর, টেলবোন প্রোটেক্টরটা কোনো কাজের না, আমি ফ্র্যাঙ্কলি বলছি, ঠিক আছে, জানি না কোনো বাইকে বা আমার বাইকে, মানে মিটিওরে, রয়্যাল এনফিল্ড মিটিওরে কোনো কাজের না সেটা। তার সব থেকে বড় রিজন হচ্ছে আমরা একটুখানি এইরকম ভাবে বসি, তো এবার টেলবোন যেটা বলছিলাম, টেলবোনের এরকম ভাবে যখনই বসছি, টেলবোনটা আলটিমেটলি কি হিপের নিচে চলে যাচ্ছে, আর টেলবোন যেটা একটা প্রোটেক্ট করার দরকার সেটাতেই পেন দিচ্ছে। পেন মানে মারাত্মক পেন, মানে 20 মিনিট 25 মিনিটসের রাইড যদি হয়ে যায়, তারপর টেলবোন রীতিমতো ব্যথা করতে শুরু করে দেয় প্রচন্ড রকমের। আমি ঘেমে গেলাম, আমি মারাত্মক রকমের ঘামছি এখন এইসব পরে। এনিওয়েজ, তো এই হচ্ছে জ্যাকেটারে। এবার কিছু কিছু ভেন্টিলেশন পয়েন্টস আছে, এই যে এরকম যেরকম হাতের এখানে এটা খুলে দিলে মোটামুটি হাতটা এরকম বড় হয়ে যায়, তো ওটা একটু ভেন্টিলেশন, বাট আমি প্রেফার করি লাগিয়ে চালানোর কোনো দরকার পড়ে না। এটা পুরো মেশ, এই জায়গাটা পুরোটা মেশ, সামনেটা পুরোটা মেশ, এই দিকগুলো, তো এইগুলো অ্যাডজাস্টমেন্ট গুলো ভালো করে লাগিয়ে নাও আর আরামসে তারপর চালাও। আর এবার আমি আচ্ছা, আমি রেল লাইনারটা দেখিয়ে দিই, আর উইন্টার লাইনারটা আমি এরপর দেখাবো। উইন্টার লাইনারটা আমি আগে খুলে ফেলবো এগুলো, কারণ আমি প্রচন্ড গরম লাগছে। চলো গরম লাগতে লাগতে রেল লাইনারটা দেখিয়ে দিই। রেল লাইনার আসে, রেল লাইনার হচ্ছে এই, তো ভালো রেল লাইনার মোটামুটি। আমার তো রেল লাইনার রেনে কাজে আসেনি, বাট বরফে কাজে এসেছে। বরফে কাজে এই জন্য এসেছে, প্রচন্ড ঠান্ডা লাগছিল, রেল লাইনার চাপিয়ে আমরা ঠান্ডা থেকে বেঁচে, তো ওইটা একটা বড় ব্যাপার। আর রোবট, মানে রেল লাইনার দিয়ে আর উইন্টার লাইনার দিয়ে না পুরো রোবট ফিল হয় না, হাত পা করানো যায় না, মুভ করা যায়। ভালো জ্যাকেটটা মোটামুটি, যদি কেউ কিনতে চায় তাহলে কিনতে পারে। বাজেটে এটা বেস্ট প্রোডাক্ট এই মুহূর্তে বলবো মার্কেটে আছে। কারণ আমি বললাম চেস্ট প্রোটেক্টরটা আমার খুব কাজে লাগে। আমার খুব ভয় ছিল চেস্ট প্রোটেক্টর নিয়ে, মানে চেস্ট প্রোটেক্টর ছাড়া আমি জ্যাকেটের দিকে এগোচ্ছিলাম না। যে একবার একটা ইনসিডেন্ট হয়েছে, সেই ইনসিডেন্টটার পর আমি একটুখানি ভয় পেয়েছিলাম, কেন হাই স্পিডে ওই ট্রাক ফাক থেকে না পাথর ফাথর ছিটকে আছে, এটা একটা বড় ইস্যু। ঘামটা মুছি। আচ্ছা, এই হচ্ছে রেল লাইনার, একবার পরে গেলে জানি না কতটা ভালো রেনে, কেন আমি ইউজ করিনি। আমি লাস্ট দিনও যখন বিষ্ণুপুর গেছিলাম, তো সেদিনও আমি রেল লাইনার নিয়ে তো গেছিলাম, বাট ইউজ করিনি। ভিজে গেলাম একটু, কি আছে, শাহরুখ খানের বই দেখে দেখে তো বড় হয়েছি আমরা, একটু বৃষ্টি হলে রোমান্টিক হয়ে, তো এটা ব্যাপার। প্যান্ট আমি পরতে পারছি না, ক্ষমা করবেন, কেন আমি এখন এমনি আর নড়তে পারছি না এগুলো পরে। তো এই যে প্যান্ট খুব নর্মাল প্যান্ট, কিন্তু হ্যাঁ একটা জিনিস আছে, নিচের দিকে এই একটা নট আছে, এই নটটা, এই যে নট, এই টানলাম, এই যে টাইট হয়ে গেল, এইটা একটা সুবিধা। তো রাইডিং প্যান্ট আর রাইডিং জ্যাকেট এই একটা সুবিধা আছে। আমি তো সাজেস্ট এটাই করবো যে বাজেটটা একটু তৈরি করে, একটু কোনো রাইড করার আগে যদি কেউ একটা মজার জিনিস দেখাই, আমরা মানে ধুইনি, এই যে এরকম সাদা সাদা, এটা পড়ে যাওয়ার দাগ, সিকিমে গড়িয়ে গেছিলাম, সেই দাগ এখনো রয়ে গেছে। তো রাইডিং প্যান্ট আর রাইডিং জ্যাকেটটা আমি বলবো যে করে না। দেখো মেজর ফলের ব্যাপার তো আমি জানি না, বাট আমরা যেরকম পড়েছি মোটামুটি গাড়ি দাঁড় করাতে, মানে একটা কুকুর সামনে চলে এসেছিল, সেই চক্করে গাড়িতে ব্রেক মেরেছি, আর গাড়ি দাঁড়িয়ে গেছে, তারপর টাল সামলাতে পারিনি, পড়ে গেছি। এবার সেইগুলোতে কি হয়, আমার তো লাগেনি, মানে আরাধনার লাগেনি একদমই, খুব সেফ। মাগো মা কি গরম, হ্যাঁ, তো লাগেনি, ওটা একটা সেফটি দিয়ে দিয়েছিল। আর বাকি হচ্ছে প্যান্ট, এবার প্যান্টটা ঠিক আছে, বললাম না সেফটি, কেন এই হিপের উপর পড়েছে, এইটা আমাকে প্রোটেক্ট করে দিয়েছিল, আর টেলফোন আমার লাগানো ছিল না, সো নট টু ওয়ারি, কাঁধটাতেও কোথাও চোট টোট লাগেনি, মানে খুব সেফ ছিল, মানে মোটা কথা হচ্ছে এটা। চলো, এই হয়ে গেল হচ্ছে আমার জ্যাকেট আর প্যান্ট। সো যেটা বলছিলাম, আচ্ছা উইন্টার লাইনের কথা বলছিলাম, এটা উইন্টার লাইনার সোলেসের, ভালো, মানে আমি গ্যাংটকের এমনি ঠান্ডা এটাই করে কাটিয়ে দিয়েছিলাম। সো
এইটার একটা বড় জিনিস হচ্ছে, অ্যাডভান্টেজ হচ্ছে এটা এমনি পরা যায়, মানে এমন আছে জ্যাকেটের সাথে ওই কি বলবো জ্যাকেটের ভেতর চেন দিয়ে, যেরকম ওটটা যেরকম মানে কি বলবো ফিমেলদের যদি আমি ধরে নিই, তাহলে ওটটা হচ্ছে জ্যাকেটের মধ্যে চেন দিয়ে লাগাতে হয়, ওটা জ্যাকেট ছাড়া ওটা পরা যাবে না। এটা একটা মানে ওটা একটা এক্সট্রা লাগেজ ধরে নিতে পারেন, বাট আমার মানে আমাদের ক্ষেত্রে এইটা একটা সুবিধা যে এটা সিঙ্গেলই পরা যায়, এটা এমনি মানে এটা ওটা দিয়েইছে সিঙ্গেল পড়ার জন্য। তো আমি মানে আমার এটাই বক্তব্য যে তুমি যখন দিলেই তখন ওটাও ওরকমই দিয়ে দিতে, তাহলে একটা লাগেজ কি বলুন তো কম থাকে, এটা একটা বড় বিষয়। সুন্দর একখানা পকেট আছে, আর কিছু এই নেই, সুন্দর মোটামুটি ঠিক আছে। গ্যাংটকের ঠান্ডায় এইটা এনাফ, আমার তো এটাই মনে হয় যে এটা এনাফ। আমি তো মোটামুটি আরো দুটো যে জ্যাকেট ফ্যাকেট নিয়ে গেছিলাম কোনো কাজে আমার লাগেনি, ফালতু পুরো ওয়েস্ট হয়ে গেছে। তাহলে এটা গেল এই, আর এই হচ্ছে প্যান্ট। এবার প্যান্টের ব্যাপারে আসি, প্যান্ট আমি পরতে পারছি না, তার রিজন হচ্ছে আবার আমাকে প্যান্ট পরতে হবে। প্যান্ট হচ্ছে ওই রকম সিস্টেমে করা আছে, চেন লাগানো, এই দেখুন চেন, তো ওই চেন দিয়ে আটকাতে হয় ভেতরটা আর বাইরেটা। তো এইটা গেল উইন্টার লাইনার। আর এরপর আসছি আমি গ্লাভসে। ওকে, সো গ্লাভস আমি রাইনক্সের আরবান প্রো বোধহয় এটা, তাই না, শর্ট নামটা ভুলে গেছি আমি। পুরোনো গ্লাভস আমার, নতুন নয়। আমি অনেকদিন ইউজ করার পর আমি তার রিভিউ, কেন আমাকে তো পয়সা দিয়ে কিনতে হয়েছে, তো আমি পাবলিককে ভুলভাল জিনিসটা বলবো না, এটা হচ্ছে সব থেকে বড় ফ্যাক্ট। এবার এটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে এটা লেদার, ফার্স্ট অফ অল তো লেদার। কিছু কিছু জায়গায় মেশ ইউজ করা হয়েছে, যেরকম হাতের এই সাইডগুলোতে একটু মেশ ইউজ করা হয়েছে। মেশগুলো আপনি দেখতেই পাচ্ছেন, মানে যদি দেখা যায়, জানি না ক্যামেরায় কত ভালো দেখা যাবে, এবার একটুখানি মানে একটুখানি উঠে গেছে। তারপর এইখানটাও যদি এখন একটু উঠে গেছে মেশটা, কিন্তু লেদারটা খুব স্ট্রং, মানে ভালো স্টিচিং রাইনক্সের প্রোডাক্টের। আমি সত্যি কথা বলবো ভালো। আমি ডেইলি ইউজ করি গ্লাভস, আমি গ্লাভস ছাড়া আমি জেনারেলি চালাই না মোটর সাইকেল। এবার আমি ডেইলি গ্লাভস ইউজ করি। এখানে ডিফ্লেক্টর আছে, আর দুটো নক্সের স্লাইডার দিয়েছে। পাম একটা কি বলে এটাকে, এটা একটা স্লাইডার আছে, এটা একটা স্লাইডার আছে, তো স্লাইডার আছে। তো এইটা মানে আমি সাজেস্ট এটাই করবো যে গ্লাভস যখন কিনবেন এই দুটো স্লাইডার যেন থাকে। একটু বাজেটটা বাড়িয়ে এই স্লাইডার আলা গ্লাভসটা কিনবেন, এটা অ্যাকচুয়ালি কাজে দেয়। কেন ওই স্পঞ্জ দেওয়া বা লেদারের 4টে টুকরো ইউজ করে হাতের মধ্যে একটা দিয়ে দেওয়া, ওটা কিন্তু কোনো আদৌ কোনো কাজে আসে না। কারণ আমরা যখন পড়বো হাতটা এরকম দেয়াল এইরকম ভাবে মাটির মধ্যে পড়ে, আর মাটির মধ্যে পড়ার পর হাতটা এইরকম ভাবে ছেটকায়। এই যে ছিটকাচ্ছে এই জায়গাটা স্লাইডারটা কাজে আসে যাতে ছেটকায়, নাহলে হাতটা যখনই পড়বে আপনার এইরকম যখনই স্লাইড করবে হাতটা ড্যামেজ হতে পারে, পুরোপুরি চামড়া উঠে যেতে পারে। আর ওই যে 4-5টা যে লেদারের টুকরো দিয়ে একটা মোটা লেয়ার করে লাগিয়ে দেয়, ওটা তখন মনে হয় না কোনো কাজে আসবে। উঠে দেখুন, যদি কারো এসে থাকে বা এসে যায় তাহলে দ্যাটস আ গুড লাক, বাট আলটিমেটলি ইউ কান্ট রিলাই অন লাক অল দ্য টাইম। ব্যাপারটা হচ্ছে গ্লাভস খুব ভালো। আমি একটা পোকামির কাজ করেছিলাম, এর ভেতরে একটা টিপ কল ছিল, ওই হয় না এরকম আটকানো, তো আমি ওটাকে কেটে ফেলেছি। ওরা লিখেছিল কেটে দিতে, কিন্তু ওটা ইউজফুল জিনিস। কেন যখন আমি বাইকটা তো ধরুন দাঁড় করালাম, গ্লাভস খুলবো, একটু গ্লাভস করে টিপ কল লাগিয়ে একটুখানি হ্যান্ডেলে ঝুলিয়ে রাখা বা সাইডে রেখে দেওয়া, কোথাও একটু আয়নায় ঝুলিয়ে দিলাম, এই জিনিসগুলো করাই যায় না। তো গ্লাভসটা ভালো। এখানে প্রোটেক্টর যেরকম থাকে, নাকেল প্রোটেক্টর আছে। আর এখানে একটা এক্সট্রা রাইনক্স স্টিচিং, এটা কোনো কাজের না। যদি এই দুটো জোড়া লাগানো থাকতো তাহলে ওটা বেটার সেফটি, কারণ যেহেতু পিঙ্কি ফিঙ্গারটা খুব ভালনারেবল থাকে বাইক চালানোর সময়, একদম বাইরের দিকে থাকে। আর বাকি এমনি ভালো, গ্রিপিং ভালো, নো ডাউট। আমার তো আজ অব্দি গ্রিপিং এ কোনো অসুবিধা হয়নি। প্রথম কিছু সপ্তাহ তো আপনার এটাকে কি বলবো, ওটাকে ওই ছাড়াতে টাইম লেগে যাবে, কারণ এটা খুব টাইট থাকে। ওই এরকম কন্টিনিউ, মানে বাইক চালাতে হবে, এটা করে যদি বাইক না চালানো হয় তাহলে বিশাল বড় সমস্যা পড়বে। বাইক তো 100% চালাতে হবে এটা পরে। আর জুতো কি যেন বলে এটা, ব্রেকিং, হ্যাঁ, মানে ওয়ার্ডটা হচ্ছে ব্রেকিং করতে হয়। তো এটা পরে আর জুতো পরে বাইক চালাতে হবে, গ্লাভস পরে বাইক চালাতে হবে। আর কিছু ব্রেকিং করুন না করুন, হাতে গ্লাভস আর জুতোটা ব্রেকিং করে নেওয়া বেটার লং রাইডের আগে। লং রাইডের আগে যদি গ্লাভস কেনেন, রাইনক্সের আরবান প্রো এরকমই কিছু নাম গ্লাভসটা, তো ওটা যদি কেনেন তাহলে অবভিয়াসলি 1-2 মাস আগে কিনবেন, যাতে 1-2 মাস সিটিতে ভালো করে ক্লাচ ব্রেক টিপতে এটা ব্রেকিং হয়ে যায়।
আর তাহলে রাইডে, কেন যখন আপনার যদি দেখি না হয় আপনার এরকম মনে হবে নিকুচি করেছে গ্লাভস ছুঁড়ে রেখে দেবেন, লাগেজ ব্যাগে ঢুকিয়ে দিয়ে বলুন নিকুচি করেছে গ্লাভস, আমি গ্লাভস ছাড়াই যাবো, হাতে পেন করতে শুরু করবে। কেন আলটিমেটলি 10-12 ঘন্টার পর এগুলো পেন করতে এমনিই শুরু করে দেয়, আর বডি ফ্যাটিক চলে আসে, উইন্ড ব্লাস্ট অ্যান্ড অল এভরিথিং। ঠিক আছে, তো এইটা গেল হচ্ছে গ্লাভস। আচ্ছা, তো আমার হচ্ছে রাইডার জুতো, ওই যে ওটার নাম যেন কি ছিল, ওরাজো, আমি কিনিনি। তার কারণ ওরাজো আমার জুতোটা দেখে মনে হচ্ছে কনস্ট্রাকশনের জন্য জুতোটা বানানো হয়েছে, ওটাকে শিফট করে দেওয়া হয়েছে বাইকিং এর জন্য। ওটা আমার মনে হয়েছে, আমার ভুল মনে হতে পারে, আমি যদি ভুল হয়ে থাকি ক্ষমা করবেন, কিন্তু আমার মনে হয়েছে জুতোটার শেপ দেখে বা কনস্ট্রাকশন দেখে আমার মনে হয়েছে ওটা কনস্ট্রাকশনের জন্য জুতোটা, অ্যাকচুয়ালি রাইডিং শু নয়। তো এটা হচ্ছে রাইডিং শু। মানে ফার্স্ট যদি কেউ আমাকে বলে কি করে বুঝছো, তাহলে এইটা দেখে বুঝতে পারবে। দেখুন গিয়ার লিভার প্রোটেক্টর একটা দেয়া আছে, ঠিক আছে। আচ্ছা, ভালো জুতো, পুরো ট্রিপে কোনো রকম প্রবলেম হয়নি। আমি এটা ডেলি ইউজ করি, লিটারালি আমি করি। আমার কাছে এই জুতোটা আমি হচ্ছে ডেলি ইউজের জুতো, আমি রাইডিং শু পরেই এখন বাইক চালাই। তার সব থেকে বড় রিজন এটা খুব কমফোর্টেবল জুতো, ভেতরটাও কমফোর্টেবল। হাঁটা চলাও যদি করতে হয় সেটা আলাদা ব্যাপার, আমি তো অফিস যাওয়া আসা করি আর আমার অসুবিধা হয় না। তো অফিসে গিয়ে বসে থাকা আর অফিস থেকে ফিরে বাড়িতে চলে আসা, এই হচ্ছে কাজ। এবার বসে থাকতে আমার অসুবিধা হয় না, হাঁটা চলা করতে একটু সমস্যা হতে পারে, বাট আমার জন্য তাও হয় না, আমি খুব কমফোর্টেবলি হাঁটি এটা পরে ঘুরে বেড়াতে পারি। অনেক লোক আমাকে দেখে হয়তো উন্মাদ মনে করে, আমি বুঝি এটা যে আমাকে অনেকে এরকম বলে হচ্ছে কি রাস্তায় জল জমেছে, এত বড় গামবুট পরে হাঁটছো, বাট দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি। তো এটাতে দুটো রিফ্লেক্টর আছে, সামনে পেছন, সামনে পেছন বলছি, পেছনে দুখানে রিফ্লেক্টর আছে। তো ইন জেনারেল এটা কাজে আমার জানি না, মানে এখন রাইডিং প্যান্ট পরার পর এটা রাইডিং প্যান্টই এতটা চলে আসে মোটামুটি। তো এই রিফ্লেক্টরটা তো খুব একটা কাজে লাগে না, রাইডিং প্যান্টের মধ্যে ঠকিয়ে জুতো বাঁধা যাবে না, কারণ এটা খুব মোটা হয়ে যাবে। আর চেন দেওয়া, এটা একটা বড় সুবিধা, আমার জুতো খুলতে পড়তে ভীষণ সুবিধা হয় এটাতে চেন দেওয়ার জন্য। আর দেখুন ইউজিবিলিটি, ডেইলি ইউজিবিলিটি এতে আমি বলছি, দেখুন রাইডে আমরা গেলাম হয়তো একটা টাইম বছরে একবার গেলাম বা দুবার গেলাম, বাট ডেইলি ইউজেবিলিটি একটা বড় ইস্যু হচ্ছে দাঁড়ায়। আচ্ছা, হিল প্রোটেক্টর একটা দেয়া আছে, আর বাকি এমনি ভালো। সামনে প্রোটেক্টর দেয়া আছে, এগুলো মেটাল না, হ্যাঁ একবারও ভাববে এটা মেটাল, এগুলো সলিড টিপিইউ। এবার সলিড টিপিইউতে একটা জিনিস আমি আপনাকে বলছি অ্যাডভান্টেজটা কি, কোনো মেটাল যদি থাকে, স্টিল ধরুন বা মেটাল যদি এর ভিতর থাকে, সামনে দিয়ে যদি কোনো কিছু হিট করে না, ওই মেটালটা পেছন দিকে সরে আসতে পারে। এবার যদি মেটাল সরে আসে আপনার সব আঙুল চলে যাবে সাথে সাথে, কেন ওটা গুঁড়ো করে দেবে সাথে সাথে। তো ওটা একটা ব্যাপার। ওপর দিয়ে ওয়েট পড়লে দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি, ওপর দিয়ে ওয়েট পড়লে ওটা বাঁচাবে, সামনে দিয়ে হিট করলে ওটা কিন্তু ক্ষতি করে দিতে পারে, চান্সেস আছে। আমি বলছি কারণ এটা হচ্ছে প্রুভেন ফ্যাক্টস, কেন ওটা কনস্ট্রাকশনের জুতো, তো ওপর দিয়ে যে কোনো ওপর দিয়ে জিনিস পড়লে ওটা পা বাঁচাবে, কিন্তু সামনে দিয়ে যদি কিছু হিট করে, মানে এরকম দেখানো হয়েছে যে হিল ওইটা পরে ওই জুতোটা রেখে তার উপর বাইকের স্ট্যান্ড দিয়ে দেওয়া হয়েছে। তো হ্যাঁ অবভিয়াসলি বাইকের স্ট্যান্ড দাঁড়িয়ে যাবে, কারণ ওটা উপর দিয়ে হিট, কিন্তু সামনে দিয়ে যদি কিনে এইরকম হিট আসে তখন ওটা সমস্যা। আর টিপিইউ প্রোটেক্টরে কি করছে, টিপিইউ প্রোটেক্টর ওয়েটটাকে মানে যেটা আসছে সেই পাওয়ার মানে অ্যাকশন বা কি বলবো এটাকে, ওয়েট ডিস্ট্রিবিউশন ধরে নিন, ওয়েট ডিস্ট্রিবিউট করে দুদিকে সাইডে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। আই থিঙ্ক ড্যামেজ হতে পারে, এটাতেও হবে, কিন্তু কি রকম ড্যামেজ হবে সেটা লেস ড্যামেজ হবে। তো এটা হচ্ছে ব্যাপার, যদি সামনে দিয়ে কোনো ওয়েট আছে। বাকি শু কেনার প্রথম মানে যেটা ছিল সেটা হচ্ছে পাথর, আমার পায়েও এরকম পাথর, নুড়ি পাথর এইদিকে কেউ মানে শিনে এসে লাগছিল ছোট নিচ দিয়ে, ঠিক আছে। তো নুড়ি পাথর লাগার চক্করে আমি এরকম এই বড় জুতোটা কিনি, যাতে এইখানে এই জায়গাটায় একটা কি বলবো মোটা লেয়ার বলা যায়, এটা হচ্ছে চামড়াই বলতে পারো, এটা আমি সেই সময় চামড়াই দেখেছিলাম, তো এটা ভালো মোটা লেয়ার দিয়ে দিয়েছে। তো এটা যে দেখুন বাজেটের শু, তো অবভিয়াসলি ওই জিনিসটা দেবে না যেটা আমরা এক্সপেক্ট করছি, কিন্তু টুরিং পারপাসে ঠিক আছে, কারণ খুব হাই স্পিড তো আমরা করি না, 100-110 ব্যাস ওইটাই, আর ওর থেকে বেশি হাই স্পিড লাগে না। জানেন এই জুতো পরে এই প্যান্ট পরে, তাও আমার পায়ের ঠিক যে জুতোর এই জায়গাটা যেখানে শেষ হচ্ছে, আর শিন প্রোটেক্টর মানে নি প্রোটেক্টর যেটা ম্যান্টে লাগানো থাকে, যেটা ওইটা শেষ হচ্ছে একটা জায়গা না এইটুকু ফাঁকা ছিল, মানে 1 ইঞ্চির মতন একটা জায়গা গ্যাপ থাকে, ওই 1 ইঞ্চির গ্যাপে এসে একটা পাথর লেগেছিল আমার লাস্ট রাইডে।
তো এনিথিং ক্যান হ্যাপেন। তো ওটা না, যা জুতো ভালো ইউজ করা যায়, আর বাজেটে এটা হচ্ছে বেস্ট শু আমার মতে, আর মানে ইউজ করার মতো। তো এই গেল হচ্ছে পুরো গিয়ার। আমার কাছে আরেকটা শু আছে, সেটা হচ্ছে এই ছোট ভার্সনটা। এটা অ্যাকচুয়ালি আমার না, এটা আরাধনা শু, বাট আমিও পরে বেড়াই এটাকে, কেন তো আর অসুবিধা নেই, ওটা তো ইউজ করে নেওয়া যাবে, ও তো আর বেরোয় না শু, যা হয় আর পরে নিয়ে আমার ভালো লাগছে না বুট পরতে, ব্যাপারটা এরকম, ঠিক আছে। তো আমি পরে ঘুরি, এটা শহরের জন্য খুব ভালো শু, স্টাইলিশ আছে, কোনো অসুবিধা নেই, চেন দেওয়া যেখানে ইচ্ছা খুলে দেওয়া যায়, এটা একটা বড় ইস্যু। এটা তো হিট প্রোটেক্টর আছে একটা, আর এখানে একটা টিপিও প্রোটেক্টর আছে, প্লাস গিয়ার লিভার প্রোটেক্টরও আছে। এটাও আমি ডেলি ইউজ করি, ধরে নিন এটা অল্টারনেটিভ, ওটা একটা দিন এটা একটা দিন, এরকম করে আমি ইউজ করতে থাকি। তো এই জুতোটাও ভালো, যদি কেউ ওই জুতোটা না অ্যাফোর্ড করতে পারে এই জুতোটা করতে পারে। আমি প্রাইস অ্যাকচুয়ালি আমার মনে নেই, 4,000 টাকা সামথিং, আমার ওটা মানে 5-6 হাজার টাকা নিয়েছিল, কিন্তু ভ্যালু ফর মানি, ইউজ করা যেতে পারে। আর দেখুন, আমি এগুলো নিজের পয়সা দিয়ে কিনে আমি এতদিন ইউজ করেছি, সো আমি কাউকে ওরকম ভাবে বলবো না যে বিশাল কিছু, ভালো জুতো ইউজ করতে পারে। এবার আসি হেলমেটে, এটা এক্সরের কার্বন ফাইবার এই হেলমেট, টপ মডেল, 4 বছর পুরনো হেলমেট এটা, হ্যাঁ এটা 4 বছর, 4 ইয়ার্স পুরনো হেলমেট আছে এটা। 3বার এটার চেঞ্জ হয়ে গেছে অলরেডি, ওয়াইজার, স্ক্র্যাচ লেগে, চোট লেগে, ইট পড়ে, মা ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছিলাম, উপর দিয়ে একটা ইট পড়লো ভাইজারের উপর, এখানে লেগে ছিটকে বেরিয়ে চলে গেল। সো মানে মা ফ্লাইওভারের ওপর দিয়ে যে ব্রিজটা গেছে হচ্ছে রুবির দিকে, ওই ব্রিজটা থেকে একটা হিট করেছে, আর আমি যাচ্ছিলাম টুয়ার্ডস পার্ক সার্কাস বাইপাস দিয়ে উঠে। তো অদ্ভুত ব্যাপার, মানে একদম মুখের মধ্যে লাগলো, লেগে বেরিয়ে গেল। এবার আমি খালি এটাই মনে মনে ভাবছিলাম, ভাগ্য ভালো আমি স্পিডে ছিলাম আর এটা নামানো ছিল, স্লো থাকতাম এটা যদি তোলা থাকতো পুরো নাকে এসে লাগতো ওই পাথরটা। একটা এইটুকু পাথর, বুঝতে পারছেন, মায়ের উপর থেকে, মানে মা ফ্লাইওভারের ওই উপরের ব্রিজটা থেকে নিচে পড়ছে, তখন কতটা ইন্টেন্সিটিতে পড়তে পারে। ভালো হেলমেট, বাট এখন চেঞ্জ করার টাইমও মনে হয় এসে গেছে, কারণ 4 বছর হয়েও গেছে, আর এগুলো আস্তে আস্তে প্যাডিং গুলো খুলছে, এখানে দেখছেন সাদা সাদা দেখা যাচ্ছে। তো 4 বছর পর আমি এটার অ্যাকচুয়ালি, এখানে হেলমেটের ব্যাপার, তো এখানে আমার সব এগুলো লাগানো রয়েছে, মানে গোপ্রো মাউন্ট অ্যান্ড ভেতরে ইন্টারকম ফিটারকম সব লাগানো রয়েছে। এবার আমি জানি না যে এগুলো আদৌ খোলা যায় কিনা বা খোলা যাবে কিনা। আমার হেলমেটে আমি এগুলো, এই রিফ্লেক্টর গুলো আসে না, এগুলো আমি ওই 100 দিয়েছিল সাথে, ওগুলো আমি চিপকেছি স্টাইল মেরে, যাতে আমাকে পেছন থেকে খুব সুন্দরভাবে দেখা যায়। আহ জানি না কতটা কাজ দেয়, কারণ অবভিয়াসলি আমি তো বুঝতে পারি না পেছন থেকে দেখা যাচ্ছে কিনা। তো ভালো হেলমেট, নো ডাউট। উইন্ড নয়েজ অতটা কন্ট্রোল করতে পারে না। অ্যাকচুয়ালি দেখুন, এটা হচ্ছে বাজেট হেলমেট, বাজেট হেলমেট মানে ওই 3,500 বা 4,500 টাকার হেলমেটটাই ওরা কার্বন ফাইবার বলে 7,500 টাকা নিয়ে বিক্রি করছিল, 7,500 টাকা তখন নিয়েছিল, আমার মনেও নেই দামটা। আর একটা বড় এটা ডিসঅ্যাডভান্টেজ তখন ছিল, এখন নেই, এখন চেঞ্জ করে দিয়েছে, এখন পিন লক দিচ্ছে। তখন এটাতে ঘাটের মোড়াগুলো পিন লক দিত না। তো এইটা নিয়ে আমি প্রচুরবার সমস্যায় পড়েছি, প্রচুরবার। লাস্ট টাইম সিকিম রাইড বলুন, এই 2 দিন আগে বিষ্ণুপুর, মানে এত বেশি ভেপার হয়ে যাচ্ছে, এত বেশি ভেপার হয়ে যাচ্ছে। দেখুন সিকিমে ওইরকম ঠান্ডায় পিন লকও কাজে আসেনি, কিন্তু এমনি বৃষ্টিতে তো আসে, আমাদের শহরের বৃষ্টিতে হলেও আমি এটা বন্ধ করে চালাতে পারি না, মানে এত মারাত্মক ভেপার। তো এটা একটা বড় ইস্যু। এনিওয়েজ চলুন আজকের জন্য এটাই। সব গিয়ার মোটামুটি, কোনো যদি প্রশ্ন থাকে কমেন্টে জিজ্ঞেস করে নিন। আমার সব প্রোডাক্ট নিজে কিনে আমি অনেকদিন ইউজ করার পর আমি ভিডিওটা করলাম, এত অনেকদিন ইউজ করার পর আমি ভিডিওটা করলাম, এত রোদে রাইডও করা যাচ্ছে না, সো ওটা একটা বড় ইস্যু। কিন্তু ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি এই ভিডিওটা বানালাম, কেমন লাগলো জানাবেন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। এনিওয়েজ চলুন আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, স্টে টিউনড।